দেশের রাজনীতিতে অবশ্যই দুই বা ততোধিক দল থাকে। দলীয় বা বিরোধী দলীয় মতবাদ, আলোচনা সমালোচনা থাকাটাও স্বাভাবিক। মতাদর্শের পার্থক্য থাকলেও দিন শেষে দেশের উন্নয়নে একত্রে কাজ করার জন্য সহাবস্থান জরুরি। আর এই ধারাটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ইউএসএইড ও আইআরআই এর সহায়তায় রূপান্তরের বাস্তবায়নে রাজশাহী ও রংপুর বিভাগে অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টিতে রাজনৈতিক নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এই ধরনের প্রশিক্ষণ বেশি বেশি আয়োজনের দাবি জানান সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রৌনক জাহান রিনু। প্রশিক্ষণটা আসলে আমাকে ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে এবং আমার মনে হয় যে প্রশিক্ষণটা মনে হয় ঘন ঘন হলে ভালো হবে। তো আমাদের এই প্রশিক্ষণটা যদি আমরা পাই তাহলে আমাদের আউট নলেজও বাড়বে। ক্ষমতাসীন বা বিরোধী দল অবস্থান যাই হোক না কেন অন্যদের বাক স্বাধীনতা দেওয়ার বিষয়ে নিজের অবস্থান সম্পর্কে জানান ডোমান উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং নীলফামারী জেলা কমিটির অন্যতম সদস্য প্রিন্স চাকলাদার। আমরা খুলি বৈঠক এবং ওয়ার্কিং করি, সেখানটায় আমি এই বিষয়গুলো অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব এবং উপস্থাপন করার চেষ্টা করব যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে আরেকটি রাজনৈতিক দলকে কথা বলার স্বাধীনতা, যে বাক স্বাধীনতা, সেটা দেওয়ার চেষ্টা করব। এই কর্মশালাটিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, এই রূপান্তরের যে এই রাজনৈতিক যে প্রশিক্ষণটি, আমি মনে করি যে এটা শুধু জেলায় না, প্রান্তিক অঞ্চলগুলোতেও এটা করা দরকার।